আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে ইমানের ৭৭ শাখার ৫৫তম পর্ব। আজকের পর্ব বা শাখা হলো আল্লাহর হুকুম ঘোষণা করা। আশা করি ইসলামের জন্য ও আপনার ইমানের জন্য এটি গুরুত্বপূর্ণ ভিডিও। নিজের ইমানকে মজবুত করুন, ইসলামকে জানুন, সত্য দিন প্রকাশ করুন। আল্লাহর হুকুম এই দুনিয়ার জমিনে ঘোষণা করুন। এটা হচ্ছে ইমানের অন্যতম শাখা। প্রিয় বন্ধুগণ, আমরা এই পৃথিবীতে আল্লাহর দিন কায়েম করার জন্য যা করে থাকি সেটা কিন্তু আল্লাহর হুকুম। তাই আল্লাহর হুকুম ঘোষণা করা এই জমিনে প্রত্যেকটি মুসলমানের উপর দায়িত্ব, দায়ীদের উপর কর্তব্য। প্রিয় বন্ধুরা, আল্লাহর হুকুম ঘোষণা করা ইমানের সাহসী প্রকাশ। এটি সত্যকে গোপন না রাখার নাম। মুমিন আল্লাহর আদেশে লুকিয়ে থাকতে পারে না। এই ঘোষণা জবান দিয়ে শুরু হয়। নবীদের কাছেই ছিল আল্লাহর হুকুম পৌঁছানো। ভয়, লজ্জা বা চাপ এখানে অজুহাত নয়। এটাই দাওয়াতের প্রথম ধাপ। এটাই ইমানের দৃশ্যমান রূপ। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা কুরআনে বলেন, হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে পৌঁছে দাও। সূরা মাইদা ৫ নম্বর সূরা ৬৭ নম্বর আয়াত। এই আয়াত ঘোষণা করার স্পষ্ট নির্দেশ। হুকুম গোপন করা আমানতের খেয়ানত, সত্য বলা রাসূলের সুন্নাহ। মুমিন সেই সুন্নাহর উত্তরাধিকারী, তাই ঘোষণা করা ওয়াজিব। প্রিয় বন্ধুরা, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রিয় নবীজির উপর যে আয়াত নাজিল করেছেন, সে আয়াত নবীজি যেভাবে বাস্তবায়ন করেছেন ঠিক সেভাবে আমাদের বাস্তবায়ন করা উচিত। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা মানুষকে ন্যায়ের আদেশ দাও। সূরা আল ইমরান ৩ নম্বর সূরা ১১০ নম্বর আয়াত। প্রিয় বন্ধুরা, ন্যায়ের আদেশ মানে আল্লাহর হুকুম ঘোষণা। উম্মতি মুহাম্মদীকে শ্রেষ্ঠ বানানো হয়েছে এজন্য নীরবতা এখানে প্রশংসনীয় নয়, সত্য চেপে যাওয়া গুনাহ। ঘোষণা ইমানের জীবন্ত প্রমাণ। এটাই সমাজ ও সংস্কারের পথ। আল্লাহ পাক রাব্বুল আলামিন যে আদেশ মোমেন মুত্তাকিনদের দিয়েছেন সেটা অবশ্যই ছড়াতে হবে। না ছড়ালে আমাদের আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে এটার জবাব অবশ্যই দিতে হবে। তা না হলে ইমানও আমাদের পরিপূর্ণ হচ্ছে না, হবেও না। প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ অন্যায় দেখলে তা পরিবর্তন করুক। সহিহ মুসলিম হাদিস ৪৯। পরিবর্তনের প্রথম ধাপ হলো কথা বলা। এটাই জবানি দায়িত্ব, এটাই আল্লাহর হুকুম। অবশ্যই ইমানদার মুমিন মুত্তাকিন হলে এ হুকুম অনুসরণ করতেই হবে। প্রিয় বন্ধুরা, আরেক হাদিসে এসেছে, জালিম শাসকের সামনে সত্য কথা বলা শ্রেষ্ঠ জিহাদ। আবু দাউদ হাদিস নাম্বার ৪৩৪৪। এ হাদিস ঘোষণা করার মর্যাদা বোঝায়। চুপ থাকা এখানে নাজায়েজ। হিকমা ও আদব বজায় রেখে কথা বলতে হবে, কিন্তু সত্য গোপন করা যাবে না। এই সাহস ইমান থেকেই আসে। মুনাফিক এতে ব্যর্থ হয়। আমরা যে দুনিয়ায় যখন সত্যকে মিথ্যা বানাচ্ছে, তখন আমরা কিন্তু সকলেই চুপ থাকি। এটা কিন্তু আমাদের মুনাফিকের একটি লক্ষণ। প্রিয় বন্ধুরা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, হালাল হারাম স্পষ্ট করা আলিমের দায়িত্ব। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, সত্য গোপন করলে সমাজ ধ্বংস হয়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, আল্লাহর হুকুম না বলা এ ইলমের খেয়ানত। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন, তারা একই কথা বলেছেন। প্রিয় বন্ধুরা, চার মাযহাব একমত, সামর্থ্য অনুযায়ী হুকুম ঘোষণা ওয়াজিব। হিকমা, সময় ও পরিস্থিতি বিবেচনা জরুরি, কিন্তু ভয় দেখিয়ে থামানো যাবে না। আল্লাহর বিধান মানুষের মতামতের ঊর্ধ্বে।
শরীয়তের কথা বলা বিদ্রোহ নয়, বরং এটাই দ্বীনের প্রাণ, ইমানের রক্ষা কবচ। যে কোনো পরিস্থিতিতেই হোক, যেখানে ইমান বিধ্বংসকারী কোনো কিছু চলে, তখন সেখানে মিষ্ট ভাষায়, শান্ত ভাষায়, উগ্রপন্থা না নিয়ে শরিয়া সম্মতভাবে প্রতিবাদ করতে হবে। প্রিয় বন্ধুরা, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন, সত্য বলা বন্ধ হলে হৃদয় মৃত হয়ে হয়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বলেন, আল্লাহর হুকুম না বললে ওলায়াত থাকে না। অলি আউলিয়ারা সত্য আপোষ করেননি, কারামত নয়, তারা সত্য অটল ছিলেন। তাদের জবান ছিল আল্লাহর পক্ষে। এই সাহসেই তাদের মর্যাদা বাড়িয়েছে, ইমানকে করেছে উজ্জ্বল। এই পৃথিবীতে যত অলি আউলিয়া ছিল বা আছেন, তারা সকলেই সত্যের উপর প্রতিষ্ঠিত। এই শাখা না থাকলে ইমান বিপন্ন হয়, হারাম হালাল গুলিয়ে যায়, জুলুমকে স্বাভাবিক মনে হয়, মুনাফিকি সমাজে ছড়িয়ে পড়ে, আল্লাহর গজব নেমে আসে, সত্যের কণ্ঠ স্তব্ধ হয়ে যায়, দোয়া কবুল হয় না, ইমান কেবল নামেই থাকে, আর সমাজ পতিত হয় জাহেলিয়াতের যুগের মতো জাহেলিয়াতের হালতে। তাই সমাজকে সুস্থ ও দিনের দিকে রাখতে হলে অবশ্যই সত্য প্রকাশ করতে হবে। আল্লাহর হুকুম, নবীজির হুকুম এই সমাজের কোনায় কোনায় ছড়িয়ে দিতে হবে। সমাজকে সুস্থ রাখতে আল্লাহর বিধান সমাজে কায়েম করার প্রচেষ্টা চালাতে হবে। যদি সমাজে আল্লাহর বিধান চালু নাও করা যায়, তবুও তো সত্য প্রকাশ হচ্ছে, মানুষ আসল সত্য কি তা জানতে পারছে। প্রিয় বন্ধুরা, আল্লাহর হুকুম ঘোষণা মানে কাউকে ছোট করা নয়, এটি নসিহত ও দাওয়াত। কঠোরতা নয়, প্রজ্ঞা জরুরি, কিন্তু আপোষ হারাম, অন্যায়ের সাথে আপোষ করা হারাম। সত্য অপ্রিয় হলেও সত্য। মুমেন পরিচয় এখানে স্পষ্ট হয়। এ শাখা জবানকে পবিত্র করে, ইমানকে ধীর করে। আমাদের সমাজে দেখা গিয়েছে যে মানুষেরা উগ্র পন্থা অবলম্বন করে একে অপরকে আক্রমণ চালাচ্ছে। সে আক্রমণ, উগ্র পন্থাকে আল্লাহ তাআলা নাজায়েজ করেছেন। অবশ্যই হতে হবে সত্য প্রকাশ, অবশ্যই হতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী। প্রিয় বন্ধুরা, আজ সিদ্ধান্ত নাও, সত্য জানলে তা বলবে, আল্লাহর হুকুম লুকাবে না, ভয় নয়, ভরসা রাখবে আল্লাহতে। এই শাখা ধরে রাখলে ইমান বাঁচবে, ইমান বাঁচলে সমাজ বাঁচবে, আর সমাজ বাঁচলে একটি দেশ বাঁচবে, একটি দেশ বাঁচলেই ইমানের পরিপূর্ণতা ফিরে পাবে সাধারণ মানুষ। আল্লাহ আমাদের সত্যের কণ্ঠ দান করুন, আমিন। সত্যের পক্ষে থাকার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। সকলে ভালো থাকুন, সত্যকে আঁকড়ে ধরুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।